আসসালামু আলাইকুম। 2022 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা অনার্স পাস করে বা প্রিলিমিনারি মাস্টার্স পাস করে কয়েক মাস আগে আবেদন করেছিলেন, তো কয়েকবার এই আবেদনের সময় বৃদ্ধি করার কারণে এত দেরি হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে SMS দিয়ে রেজাল্ট চেক করবেন এবং কিভাবে অনলাইনে ফর্ম, রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে রেজাল্ট চেক করবেন এবং পরবর্তী ধাপগুলো কি কি সেটা একটু জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ হবে আগামীকাল 18 জুন 2025 তারিখ বিকেল 4টায়। অনেক সময় এর আগেও রেজাল্ট দিয়ে দেওয়া হয়। তো আপনি মোবাইলের মেসেজ অপশন থেকে রেজাল্ট চেক করতে পারেন। যে কোনো অপারেটর থেকে, যে কোনো সিম থেকে লিখতে হবে অ্যানিউ, এরপর একটা স্পেস দিবেন, দিয়ে লিখতে হবে ATMF, একটা স্পেস দিবেন, দিয়ে আপনার অ্যাডমিশন যে রোল নম্বরটা, অ্যাডমিশন রোল নম্বরটা দিবেন 7 ডিজিট, দিয়ে এটা সেন্ড করবেন 162 এই নম্বরে। সেন্ড করার পরে রিপ্লাই মেসেজ আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। 2.5 টাকা থেকে 3 টাকা ব্যালেন্স কাটবে, সেজন্য ব্যালেন্স রাখতে হবে। তবে আমি পরামর্শ দিব মোবাইলে SMS চেক না করে ওয়েবসাইটে রেজাল্ট চেক করবেন। তো ওয়েবসাইটে কিভাবে চেক করবেন একটু পরে দেখাচ্ছি। আগে আমরা তারিখগুলো একটু দেখে নিই। যারা চান্স পাবেন তারা 18 জুন থেকে 29 জুন রাত 12টা পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটা ডাউনলোড করতে হবে এবং 30 জুনের মধ্যে স্ব কলেজে যোগাযোগ করে কলেজ কর্তৃক যে ফি সেগুলো দিয়ে আপনাকে টাকাটা জমা দিতে হবে। এখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এখানে যে 835 টাকার কথা বলা হয়েছে এটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, এটা দিবে কলেজ কর্তৃপক্ষ। আপনার কলেজে যখন নির্ধারিত যে ফি ধরুন 2000, 3000, 4000 টাকা দিবেন, সেই টাকা থেকে কলেজ কর্তৃপক্ষ 835 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিবে। অর্থাৎ এখানে আপনার কোনো কাজ নেই। এবার কলেজ কর্তৃপক্ষ ডাটা এন্ট্রি করবে, অর্থাৎ ভর্তি কনফার্ম করবে 1 জুলাইয়ের মধ্যে। মোট কথা হচ্ছে 29 জুনের পরে আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন না, 30 জুনের পরে জমা দিতে পারবেন না। কলেজ কর্তৃপক্ষ 1 জুলাইয়ের মধ্যে ডাটা এন্ট্রি করবেন। তো যারা শিক্ষার্থী রয়েছেন তারা শুধুমাত্র 1 নং কলামটা ফলো করবেন, বাকিগুলো ফলো করার প্রয়োজন নেই। বাকিগুলো ফলো করলে ঝামেলায় পড়তে পারেন। আপনাদের ক্লাস শুরু হবে এখন পর্যন্ত যে নোটিশ সেই অনুসারে 1 জুলাই 2025 তারিখ থেকে শুরু হবে। এবার আমরা আসি কিভাবে অনলাইনে ফর্মটা আবার রেজাল্টটা চেক করবো। রেজাল্ট চেক করার জন্য আমরা গুগলে যাবো, গিয়ে লিখবো অ্যানিউ অ্যাডমিশন। ভালো করে খেয়াল করুন, অ্যানিউ অ্যাডমিশন লিখে সার্চ করবো। প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডানে আসবেন, মাস্টার্স ট্যাবে ক্লিক করবেন। এখান থেকে খেয়াল করুন অনেকগুলো অপশন রয়েছে, যার মধ্যে মাস্টার্স রেগুলার রয়েছে। সেখান থেকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিকের এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার যে আবেদন কপি রয়েছে ছবি সহ, সেখানে দেখবেন একটা অ্যাপ্লিকেশন রোল রয়েছে ছবির পাশে, সেটা লিখবেন। একটা পিন নাম্বার রয়েছে 6 ডিজিটের, সেই পিন নাম্বারটা লিখবেন। লিখে লগ ইন বাটনে ক্লিক করলে আপনার রেজাল্ট শো করে দেবে। যদি আপনি চান্স পান তাহলে কংগ্রাচুলেশনস দিয়ে আপনার কলেজের নাম এবং সাবজেক্টের নাম লেখা থাকবে। আর যদি চান্স না পান তাহলে বলা হবে যে ওয়েট করার জন্য, দ্বিতীয় মেরিট লিস্টের জন্য বা পরবর্তী রেজাল্টের জন্য অপেক্ষা করবেন। কোনো কারণে আপনার কাছে যদি আবেদন কপিটা না থাকে তাহলে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ফরগট ইউর অ্যাডমিশন রোল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনার অনার্স অথবা প্রিলিড রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, এখান থেকে পাসিং ইয়ার, এরপর আপনার জন্ম তারিখ, এরপর সিলেক্ট, এখান থেকে মাস্টার্স রেগুলার সিলেক্ট করে সার্চে ক্লিক করলে অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার আবার এখানে পেয়ে যাবেন। তারপর আবার লগ ইনে এসে লগ ইন করবেন। এবার আসি আমরা কত টাকা লাগতে পারে। সরকারি কলেজ হলে 3 থেকে 4,000 টাকার মধ্যে হয়ে যাবে, বেসরকারি কলেজ হলে 5 থেকে 10,000-এর মধ্যে লাগতে পারে। কাগজপত্রের মধ্যে রয়েছে আপনার SSC, HSC, অনার্স, প্রিলি, ডিগ্রি, এগুলোর মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, অরিজিনাল লাগবে। এরপর আপনার ছবি লাগবে, পাসপোর্ট 4টা, স্ট্যাম্প 2টা। আবার কিছু কিছু কলেজ রয়েছে ভোটার আইডি কার্ডও নেয়। তবে কিছু কলেজ রয়েছে অনলাইনে তাদের জন্য আলাদা একটা ফর্ম পূরণ করতে হয়। আর এখানে আপনি ভর্তির যে চান্স করবেন, চান্স করলে যে ফর্মটা পূরণ করবেন সেই ফর্মে 2টা কপি থাকবে, সেটা আপনাকে প্রিন্ট করতে হবে। চূড়ান্ত ভর্তি ফর্ম, সেটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে যে কিভাবে চূড়ান্ত ভর্তি ফর্মটা ডাউনলোড করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।